তো ঠিক আছে ভাই, আমি তো আমার ইনভেস্টমেন্ট কমপ্লিট করলাম, কারণ আপনি আপনার দায়িত্বটা পালন করেন। ছাড়েন মাল ছাড়েন। হবে তো টাকাটা দিলেন, ব্যবসা করে লই, কালকে থেকে নিয়েন। না ভাই, আমি বাকির মধ্যে নাই। আরে ভাই, অহন 1000 টাকা মাত্র আপনার দিলেন আমারে। আগে দোকানে মালপত্র কিনি, কালকে আহেন, সন্ধ্যায় আপনি নিয়ে যান। এর ভিতরে আপনি নগদ বাকি কি দেখলেন? আরে জিনিসটা তো আপনি পেঁচায় ফেলাইলেন। কালকে আপনি আমার বললেন না যে আপনার টাকা নাই, পুঁজিবারটা নাই, এলাকা মাল তুলতে পারতেছেন না। 1000 টাকা দিলে প্রত্যেক দিন আপনি আমার 20 টাকা করে দিবেন, কর নাই? হ্যাঁ, তা আমি তো এখনো কইতেছি রে ভাই, আমি তো অস্বীকার করতেছি না। আমি তো আপনাকে 20 টাকা ইন্টারেস্ট দিব কইছি, কিন্তু সেটা কালকে সন্ধ্যায় আসেন, আমার কাছে নিয়ে যান। আরে দূর ভাই, আপনি ফাটা রেকর্ড বারবার কিল্লিগা বাজাইতেছেন। আপনার যে টাকা দিছি ওই টাকা লই আপনি এখনই তো ছুটে গিয়ে মাল কিনে আনবেন, আনবেন না? তার মানে এটা আমার টাকাটা খাটতে শুরু করলো না? আমার টাকা খাটাচ্ছে আজকে, আমি লাভ নেবো কালকা। আজকাল লাভ কই যাবো, বুঝান আমারে? আচ্ছা লোক তো ভাই, আপনি আজকে সন্ধ্যাবেলা এসে আমার কাছে 20 টাকা নিয়ে যান, যান। আরে ভাই, সন্ধ্যার সময় আমার অন্য কাম আছে, আপনি এখন দেন। আপনার টাকা তো এখনো মালই কিনে নাই। আমার টাকা ফেরত দেন। আপনার লোকের ব্যবসা আমার দরকার নাই, দেন। হ্যাঁ দেন। কি এই নেন আপনার 20 টাকা, যান। তাহলে থ্যাংক ইউ। আর কালকে সন্ধ্যার সময়, হ্যাঁ? কাকা একটা গলির সিগারেট দেন। থাক, বাদ দেন। সিগারেট খাওয়ার অভ্যাসটা বাদ দেওয়া নেই ভালো। তাহলে কালকে ঠিক সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে চলে আসবো, হ্যাঁ? হ্যাঁ, গেলাম। খোদা হাফেজ। ভাই, সত্যজিৎ বসে হবে না, এই মার্কেটে পাবো? তা বলতে পারবো না, তবে আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন। ও, থ্যাংক ইউ। ভালো ছবি হবে কিভাবে? বাজেট নাই, টেকনোলজি নাই, তো সম্ভব না। আমাদের আগে মূল ব্যাপারটা বুঝতে হবে যে একটা ভালো ফিল্মের জন্য বাজেট জরুরি নাকি ইন্ডিভিজুয়াল থট বা ডিফারেন্ট আইডিয়াটা বাজেট একটা বিষয়, এটা মানতেই হবে। বাজেট অনেক দিনের পর দিন যখন একটা ডিরেক্টর বাজেট কম পায়, তার কিন্তু মন মানসিকতা লো হয়ে যায়। তার আপনি চিন্তা করতে পারেন, আপনি বাজেটের দিকে তাকান। আপনি বাজেটকে দায়ী করলে ইরানের ফিল্ম মেকার গুলোর কোনো আমি না অবস্থানই থাকে না। মানি মজিদ মাজিদি বলো বা আব্বাস কিয়ারোস্তামি বলো, ওদের বাজেট কম হলেও তারা কম। ভাই, সত্যজিৎ রায়ের পছন্দ হবে? না। ও, ঠিক আছে। ওকে। এর মধ্যে ব্যবসা বাণিজ্য জমা খুলছস? আমি দোস্ত ডে বাই ডে লোক, 7 দিনে টাকা সরে আইছি। 7 দিনে 70,000 না, 70 টাকা তো ইনকাম করতে হবে। গুড, ভেরি গুড, তোর দিয়ে হবে। উপায় নাই দোস্ত, এতেই হবো। তোর খবর কি কত? আমার লাইন তো আলাদা। আমি তোর মতো 2 টাকা 5 টাকা হিসাবের মধ্যে নাই। তুই কিসের মধ্যে আছিস? ঘোরাঘুরির মধ্যে আছি। মানে এক লগে লাখ টাকা স্বপ্ন দেখতেছি। কেমনে কত? কেমনে তা কইতে পারুম না, তবে হয়ে যাবে। আর কেমনে হবে কি হবে এসব নিয়ে ভাবি না। এইসব সাধু সন্ন্যাসী টাইপের কথাবার্তা আমার সামনে কবি না। তুই ঢাকা শহরের নতুন আইছস, এটা তোর বুঝতে হইব। ঢাকা শহর কিন্তু সাধু সন্ন্যাসীর জায়গা না, মালের জায়গা। নগদ কাজ, নগদ মাল। ভাত খা। সত্যজিতের একটা পোস্টার লাগাই নিজের সত্যজিৎ মনে করতেছ তুই? বিশাল জ্ঞানী না? লম্বা হইলে সত্যজিৎ হওয়া যায়। তোর মতন কবি সাহিত্যিক বেটা আমার দেখা আছে। জানি স্কুলে শেখা খেয়া তুই কবিতা লেখা শুরু করছিলি। এই বেটা, শুরু করছিলাম মানে? কলেজ বার্ষিকীতে আমার কবিতা তো এই 2 বছর আগেও ছাপা হয়েছে। তুইও তো জমা দিছিলি, তোরটা তো ছাপা হয় নাই। যতই কবি ভাব নিয়ে ঘুরে বেড়াস না কেন, আমি তোর চেয়ে ভালো কবিতা লিখতাম। তাহলে এখন লিখিস না কেন? তোর কেনা করছে? লিখি না, প্রমাণ তো হয়ে গেছে যে আমি কবিতা লিখতে পারি। আর ঢাকা শহরে আমি কবিতা লিখতে আসি নাই, গাড়ি বাড়ি করতে আসি। হ্যাঁ বেটাই, আমি কি আঙ্গুল চুষতে আসছি নাকি তোর গাড়িতে হাওয়া খাইতে আসছি? তুই কি করতে আসছিস সেটা তুই ভালো জানিস। আমার নিয়ে চিন্তা করিস না, রাস্তায় ঘুরে গাড়ি মডেল দেখতেছি।
বলা যায় না, তোর আগে গাড়ি কিনে ফেলতে পারি। দেখ জায়গায় জায়গায় স্বপ্ন দেখ, স্বপ্ন দেখতে তো পয়সাও লাগে না, পরিশ্রমও লাগে না। আমারও তো টাইম নেই, সকালে আমার কাজ আছে। ওটা আমি ঘুমাবো, ওঠ ওঠ। দোস্ত, স্বপ্ন না দেখলে গাড়ি বাড়ি কিনবি কেমনে? গাড়ি ওই সাবড়াই, তুই আমার লগে পাকনা পাকনা কথা কবি না। তোর লগে একলা স্কুলে পড়তাম থেকে তুই আমার দোস্ত, তুই আমার চেয়ে 4 বছর জুনিয়র, এটা মনে রাখবি, জ্ঞান দিবি না। জুনিয়র না জুনিয়র। ওই তুই ইংরেজি বার আজকে, তুই কি লট লাইফ? আচ্ছা ঠিক আছে, যা দিব না, তুই ঘুমা না। ভাত খাইতেছোস খা, খাওয়ানোর ব্যাপারে কোনো না নাই, কিন্তু ঘরে খাওয়ানোর ব্যবস্থা কিন্তু আমি করছি। হাড়ি পাতিল আনছি, চুলা আনছি, প্লেট আনছি। চাল শেষ হয়ে গেছে, কালকে চাল লয়ে ফিরবি। আচ্ছা ঠিক আছে, জানো। খালি চাল দিয়ে তো আর ভাত খাইতেছোস না, লগে তো সবজিও খাইতেছোস। কালকে শাক সবজিও লয়ে আসবি। ঘুমা না, ঘুমা। আর কিছু বলবি? হ্যালো, হ্যাঁ বল। চোখে শসা দিয়ে শুয়েছিলাম। কেন রানী মুখার্জির দেখা দেখি করতে হবে কেন? ওর থেকে আমার স্কিন অনেক ভালো। না, মনে হয় বের হবো না। শুয়ে শুয়ে তো মোটা হতে পারছি না রে। আমার বোধ হয় বাংলা সিনেমার নায়িকা হলো না, বুঝছিস? আই শোন না, শোন না, পপির একটা ইন্টারভিউ পড়লাম, বুঝছিস? ওখানে কি লেখা ছিল জানিস? কই তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আসো। আমার কলমটা তো খুঁজে পাচ্ছি না। কেন? রাতেই তো তোমাকে লিখতে দেখলাম। তুমি তো দেখলা আর আমি নিজে লিখলাম, এখন খুঁজে পাচ্ছি না, সমাধান কি? দীপা, তোর বাবাকে একটা কলম দে তো। ও ছবি দিয়ে আসছিস? কিসের মডেলিং? ভালোই তো, বিউটি শো। ঝর্ণার পানিতে ভিজতে ভিজতে সাবান দিয়ে গোসল কর যা। দীপা, আই মা ডাকছে, রাখি। হ্যাঁ, বাই। এই চশমাটা তো ফেলে আসছি। কি রে, তুই মুখে কি করছিস? শসা বাবা, কলম। শশা তো খাওয়ার জিনিস, মুখে করছিস কেন? ত্বক ফ্রেশ রাখার জন্য। তুই ত্বক ফ্রেশ করে কি করবি? তোমার কি আর কিছু লাগবে বাবা? না, আর কিছু লাগবে না। তুই সুমন সাহেব কি ঘুম থেকে উঠেছেন? জানি না, ডাকবো? যদি উঠে থাকে আর কি। দাদা, বাবা তোকে ডাকে। বাবা কোথায়? ডাইনিং টেবিলে। বাবাকে বল আমি নেই। কি আশ্চর্য, মিথ্যা কথা বলবো না, গিয়ে বাবার সাথে দেখা করে যা। সমস্যা আছে, পাইলট ভাই আমার জন্য রাস্তার মধ্যে অপেক্ষা করছে। পাইলট মানে ক্রিকেটার পাইলট? হ্যাঁ। তুই ক্রিকেট খেলা শুরু করলি কবে? এই, তোকে জিজ্ঞেস করে আমার সবকিছু করতে হবে? না, তা করার দরকার নাই, গিয়ে বাবার সাথে দেখা করে তারপর যেখানে খুশি সেখানে যা। বললাম না সমস্যা আছে। পাইলট ভাই আমার জন্য রাস্তার মধ্যে অপেক্ষা করছে, উনি একটা সেলিব্রিটি মানুষ, আমার যতই আপন লোক হোক। বাবার কাছে যদি আমি যাই, একটা কাজ ধরিয়ে বলবে এখনই করে আয়, সেটা সম্ভব না। আমি খেলতে যাব। দাদা, তুই তো ক্রিকেট খেলতে যাচ্ছিস। হ্যাঁ। তো ফুটবলের জার্সি পরছিস কেন? শশা কই? হাতে। ঘষ আর আস্তে দরজা লাগিয়ে দে। দেখা যাবে তোমার ক্রিকেট খেলা কয়দিন থাকে।
খালাম্মা আছেন? খালাম্মা, আপনি কে? আমি আপনাদের বাড়ির ছাদের ঘরটাতে থাকি। তো ছাদে যে ট্যাঙ্কিটা আছে না, পানির ট্যাঙ্কি, ওটা ভরে গেলে পানি চুইয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমি এই কথাটা একটু খালাম্মাকে বলবো, প্লিজ একটু দেখে দেবেন। মা, ও মা, এদিকে আসো। আচ্ছা, আমি কি তাহলে একটু ভিতরে ঢুকে বসবো? ছাদে যে পানির ট্যাঙ্কিটা আছে, ওটার মধ্যে পানি ভর্তি হয়ে গেলে পানি চুইয়ে আমাদের রুমের মধ্যে কিছুটা ঢুকে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ভাই, সুমন। হ্যাঁ, তুমি কোথায়? আমি তো আপনার বাসার সামনে। ও আচ্ছা আচ্ছা, আমিও তো নিচে। তুমি আসো তাহলে, তুমি চলে আসো, আমি আছি। ওকে। বস, জীবনে অনেক কিছু হতে চাইছে, কিচ্ছু হবে না আমাকে দিয়ে। আমি অনেক কিছু চিন্তা করে দেখলাম, ক্রিকেটটাই আমাকে দিয়ে হবে, এইটাই আমি করতে চাই। আমাকে প্লিজ আপনি একটু ক্লাবে নিয়ে যান। ক্রিকেটে তো অনেক হার্ড প্র্যাকটিসের দরকার। আর তুমি হট করে বললে তো হবে না, অনেক পরিশ্রমের ব্যাপার আছে এবং ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে হয়। পাইলট ভাই, আমি আপনার সাথে ছোটবেলায় প্র্যাকটিস করতাম না। আর দেখো, তুমি সেই 10 বছর আগে প্র্যাকটিস করতে, এখন 10 বছরের অনেক বড় গ্যাপ। এই গ্যাপে তো অনেক বড়। পাইলট ভাই, বিশ্বাস করেন আমি পারবো। আপনি শুধু আমাকে ক্লাবে নিয়ে যান, আপনি আবার আমাকে দিয়ে করান। আমি যদি প্র্যাকটিস করতে পারি, আমি ন্যাশনাল টিমে চান্স পাবোই পাবো। আমি যদি চান্স না পাই, আপনি আমার নাম সুমন দিকে চেঞ্জ করে অন্য কিছু রেখে দিন। পাগলের মতো বললে হবে না। তুমি আগে প্রথমে ক্লাবে প্র্যাকটিস করো, ক্লাবে প্র্যাকটিস করে ভালো করতে করতে দেখবা একটা সময় তুমি বাংলাদেশ টিমে খেলবা। বাট আগে প্রথমে ক্লাবে প্র্যাকটিস করো, ওখানে প্র্যাকটিস করার পরে তুমি যখন দেখবা যে না তুমি ভালো করছো, তখন তুমি বাংলাদেশ টিমে খেলবা। তাহলে আপনি আমাকে ক্লাবে নিয়ে যাচ্ছেন? তুমি কালকে আসো, কালকে সকালে তোমাকে নিয়ে যাবো। ওকে, আমি পাইলট ভাই কটায় যাবো? কালকে সকালে তুমি 7টার সময় চলে আসবা। বস, তাহলে কালকে প্র্যাকটিস কালকে কালকে কখন? 10টা। হাট ছেলে, সকাল 7টায়। ওকে, 7টায়। আর তুমি সকাল 7টায় আমি জানতে চাই তুমি এখানে চলে আসছো। ওকে, আমাকে সাথে আমরা দুজনে একসাথে চলে যাবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভালো থাকবা কিন্তু। ঠিক আছে বস। সব ঠিক আছে, বাট আমি জানতে চাই যে ভালো মতো প্র্যাকটিস করছো। ওকে, জি। ঠিক আছে? কথা বলছি, হ্যাঁ? তুই তো আমাকে চিন্তার মধ্যে ফেলে দিলি। চিন্তার কোনো কারণ নাই, সিদ্ধান্তটা চেঞ্জ করেছি, তোকে জানানো দরকার তাই জানালাম। ছাব্বি কি ছাব্বি না সেটা তোর বিষয়। তার আগে তুই ডিসিশনটা চেঞ্জ করলি কেন আমাকে বল। সবাই তো শেষ বয়সে একটা আত্মজীবনী লেখে, সবার মতো কাজটা করতে ইচ্ছা করলো না, ভাবলাম বিশেষ একটা কিছু করি। তাই বলে তুই শেষ বয়সে এম ইন লাইফ লিখবি? লিখবো। আত্মজীবনী লেখার চাইতে এম ইন লাইফ লেখাটা আমার কাছে জরুরি। তো কোন ফরম্যাটে লিখবি? স্কুলে যেভাবে লিখতো সেরকম হবে নাকি ওই প্রবন্ধ আকারে? প্রবন্ধ না, আবার স্কুলে যেরকম পড়েছি সেরকম না। এটা একটা গবেষণাধর্মী কাজ হবে। ফিল্ড ওয়ার্ক করব, এটা নিয়ে গবেষণা করব, সমস্যার গভীরে যাব, সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব। সেটা করবি কর, তার আগে তুই তোর আত্মজীবনীর স্ক্রিপ্টটা আমাকে দে। এটা চলবে? চলবে কেন? চলবে এই কারণে তুই যে খ্যাপাটে আমলা ছিলি, এই আমলাদের উপরে সবার একটা ভালো আগ্রহ আছে, ঠিক আছে? আত্মজীবনী লেখার ব্যাপারে আমার কোনো আগ্রহ আপাতত নাই। তাহলে আমাকে ভ্রমণ কাহিনীটা দে। তুই তো দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরেছিস। তুই থাক, আমি উঠলাম। আমার ভ্রমণ কাহিনী এইম ইন লাইফের স্ক্রিপ্টটা তোকে দেব। হ্যালো, হ্যাঁ বল।
শোন না, ওরা আমার ছবি সিলেক্ট করে ফেলছে। তাই? ভালোই তো। আবার গতবারের মতো ঘটবে না তো? না না না, আমার তারেক ভাইয়ের সাথে কথা হয়েছে। এই তারেক ভাইটা কে? আমার এই বিজ্ঞাপনটা ডিরেক্টর। ও, তো গতবারও তো তোর ডিরেক্টর একই রকম কথাই বলছিল। না রে বাবা, তারেক ভাই একদম ওরকম না, সবাই কি একরকম? তাহলে তো ভালোই। তুই ভাগ্যিস ছবি জমা দিস নাই, তাহলে তোরা তোকেই সিলেক্ট করে ফেলতো। আরে আমি জানি বলি তো দেই নাই। তুই আগে ভালো মতো দাঁড়ায় নে দোস্ত, আমার তো যখন তখনই সুযোগ আছে। সেটা তো জানি। আচ্ছা শোন, ওরা না পরশুদিন আমাকে দেখা করার জন্য ডাকছে, একটু চল না আমার সাথে। ওমা, কি আশ্চর্য কথা! তোকে দেখা করতে বলছে তুই যা, আমি কি সখী হয়ে তোর পিছে পিছে ঘুরবো নাকি? একটু চল না প্লিজ। চাল কিনানোর ভয়ে রাত 11টা করে ভালালি। আরে বেটা, জানতাম তো পারবি না। খামা খাটিলে যে ভাব দেখাস তুই। ভাবেন কি হলো? ঠিক আছে স্যার, কালকে নিয়ে আসুন না। এখন খা খা খাইয়ে নে। বন্ধু, বাড়িওয়ালার তো একটা মেয়ে আছে। হ্যাঁ জানি তো। জানি মানে? বাড়িওয়ালার যে একটা মেয়ে আছে সেটা আমি জানি। হ্যাঁ, তুই জানলি কিভাবে? যেদিন ভাড়া নিতে আসছিলাম সেদিন দেখছি। তুই তো একটা গাধা, খেয়ালই করস নাই। তো তুই দেখছিস সেটা আমার কষ্ট নাই কেন? না, এটা যে তোর বলতে হবে সেটা তো বুঝি নাই। সরি দোস্ত, ভুলে গেছে। সবসময় তেরা অ্যান্সার করস কেন? আমি কি খারাপ কিছু কইছি? প্রেমে পড়ছিস নাকি? না, ভালো তো, মেয়েটা ভালোই তো। তাহলে লেগে পর। আরে না, এত সহজ নাকি? আমার দেখেই যেভাবে দরজা জাপটানি দিছে। মানে মানে আর কি, বড় লোকের মেয়ে, দিমাগ টেমাগ আছে, এই আর কি। হ্যাঁ, তাহলে তুই আমার উপর ছেড়ে দে। কেন তোর উপর ছেড়ে দেবো কেন? দিমাগ তো খারাপ কিছু না, দিমাগ আমার ভালোই লাগে। পুতু পুতু মেয়ে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, তুই ফেল করলে আমার কইস। হ্যাঁ, বড় জোর তুই আমার হেল্প করতে পারস। কি করতে হবে কত? সেটাই তো ভাবতেছি। আচ্ছা, বাসায় কেমনে ঢুকুন যায় কত? দাঁড়া, একটু হয়ে গেলই পেয়ে গেছে দোস্ত। কনা কেমনে? শোন, বাড়ির সামনে, দরজার সামনে বুঝছো, একটা ঠোঙার মধ্যে গুনিয়ে রাখবি। ওই গন্ধে ওরা টিকতে পারবো না, তো দরজা খুলে বেড়ে রাখবো। ওরা তো বিব্রত, মানে কি হবে না হবে, তখন তুই নেমে যাবি। আরে এটা তো সিরিয়াস। তুই পারবো না। ওকে ওকে তো চিনলাম না। হ্যাঁ, ও হচ্ছে দীপা, আমার বান্ধবী। আমরা শপিং করে একসাথে বাসায় ফিরছিলাম তো তো এই জন্যই। তুই মডেলিং করবে? আমার বান্ধবী মডেলিং করতে চায়, ওকে নিয়ে ভাবেন। কেন তুমি করতে চাও না? আমি করতে চাইলে তো আমি ওর সাথে ছবি জমা দিতাম। দেখো, যারা জীবনে বিখ্যাত হয়েছে তারা যে সবাই ছবি জমা দিয়ে বিখ্যাত হয়েছে তা কিন্তু নয়। এই যে এরা ছবি জমা দিয়ে যায়, তাহলে তো সবাই এরা বিখ্যাত হয়ে যেত। আমি মডেলিং করব না। না না, মডেলিংই করতে হবে এমন কোনো কথা নাই, এমনকি আমিও বলছি না। তোমার মধ্যে এর চাইতে অনেক বেশি কিছু আছে। কি আছে ভাইয়া ওর মধ্যে, বলেন তো? কিছু কিছু জিনিস মুখে বলা যায় না, ক্যামেরার চোখে বলতে হয়। আমি সামনে সিনেমায় হাত দিচ্ছি, তুমি চাইলে নায়িকার আসনটি পেতে পারো। শোনেন ভাইয়া, আমার চেহারা যে সুন্দর সেটা আমি জানি, কিন্তু আমি নায়িকা হতে চাচ্ছি না। ওয়ার্ল্ডের বিখ্যাত অনেকেই নায়িকা না হতে চেয়ে নায়িকা হয়ে গেছে। এই যে তুমি এখন বলছো যে নায়িকা হতে চাও না, কিন্তু দেখবে যে একদিন তুমি অনেক বড় নায়িকা হয়ে গেছো। এই যে আমাকে দেখো, আমি কি হতে চেয়েছিলাম আর কি হয়েছি। তুমি জানো আমি একসময় কি স্বপ্ন দেখতাম? থাকো আমার দিকে। আমি একসময় স্বপ্ন দেখতাম বড় হয়ে গার্লস কলেজের দারোয়ান হব। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? মকবুল মিয়া। বয়স? 40-42 বছর। আচ্ছা, এখন তো আপনি এই মহিলা কলেজের দারোয়ান। জি। আসলে আপনি জীবনে কি হতে চেয়েছিলেন? সৌদি আরব যাইতে চাইছিলাম। গেলেন না কেন? ওই যে দালালে টাকা পয়সা সব মাইরা দিল। সৌদি আরব যেতে পারলে আপনি কি করতেন? আচানক কথা, যাইতেই পারলাম না, আর 10 জনে যা করে আমিও তাই করতাম।
তার মানে আপনার স্পেসিফিক কিছু হতে ইচ্ছা করেনি? মানে বুঝলাম না। মানে ধরেন ছোটবেলায় কেউ কেউ ভাবে সে ডাক্তার হবে, কেউ ভাবে ইঞ্জিনিয়ার হবে, তা আপনার ছোটবেলায় এরকম কোনো কিছু ইচ্ছা করেনি? হ্যাঁ ওই ছিল পুলিশ হওয়ার। এত কিছু থাকতে পুলিশ কেন? তো বাবা যে তোর উপরে খুব বিরক্ত, এটা কি তুই জানিস? আমি যে সিনেমা নামছি খবরটা কি বাবাকে দিয়েছো? বলেছি। বাবা কি বললো? বললো তো যা ইচ্ছে তাই করতে। বাবা রাজি? মানে তুই কি সত্যি সত্যি ওই লাইনে আমার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? তোমার কি মনে হয়? তুই বেড়া উঠোনের লোক এত ব্যস্ত হয়েছিস না? তোর কথা চিন্তা করি বুঝে কত শোন, আমরা একটু বসলে খালা মতো ইন্টেনশন ধরে ফেলতো, তখন আমার যেতে ছাড়াও যেত। আরে আস্তে আস্তে আগানো বাবা, আমার উপর ভরসা রাখ। তোরও একটা মনটাই খারাপ হয়ে গেল। আইলাম দেখলাম না, ঘরের ভিতরে বইয়া কি করে? একটা ঘুরান দিয়ে যেতে পারে না? হ্যাঁ ঘুরান দেবো, ঘুরান দেওয়ার জন্য করলে পুরো জিনিসটাই ঘুরে দিতে পারে। স্বপ্নে